কঠোর পরিশ্রম নাকি স্মার্ট ওয়ার্ক? সাফল্যের আসল চাবিকাঠি কোনটা? এই বিতর্কটা কিন্তু বহু পুরনো। কিন্তু কি হবে যদি বলি আসল উত্তরটা এই দুটোর কোনোটাতেই নেই, বরং সম্পূর্ণ ভিন্ন কিছু। আজকের এই বিশ্লেষণে আমরা একটা গল্পের মাধ্যমে সেই তৃতীয়, প্রায় চোখ এড়িয়ে যাওয়া বিকল্পটার কথাই জানব। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। আমরা তো প্রায় শুনে থাকি যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না, কিন্তু কথাটা কি আসলেই সত্যি? চলুন একটা দারুণ গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। আর কে জানে, এই গল্পটা হয়তো কাজ করার পদ্ধতি নিয়ে আমাদের পুরো ধারণাই বদলে দেবে। আচ্ছা, আমাদের গল্পের প্রধান চরিত্রের নাম রাঘব। তিনি একজন স্বপ্রতিষ্ঠিত কোটিপতি এবং এক বিশাল নির্মাণ সংস্থার প্রতিষ্ঠাতা। জীবনে হাজারো কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এখন তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। হ্যাঁ, বাজিটা কিন্তু বেশ বড়। তার বিশাল কোম্পানি ওবেরয় কনস্ট্রাকশন গ্রুপের পরবর্তী নেতা কে হবেন, সেই সিদ্ধান্তটি তাকে নিতে হবে। আর এটা শুধু একটা পারিবারিক ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ। তো চলুন রাঘবের ৩ ছেলের সাথে পরিচিত হওয়া যাক। প্রত্যেকেই কিন্তু কাজের ক্ষেত্রে একদম আলাদা আলাদা দর্শন বা ফিলসফিতে বিশ্বাসী, যা তাদের বাবাকে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে। একদিকে আছে অরুণ, বড় ছেলে, যে ব্রুট ফোর্স বা প্রচণ্ড শারীরিক পরিশ্রমে বিশ্বাসী। তার কাছে যত বেশি ঘন্টা কাজ করা হবে, যত বেশি ঘাম ঝরবে, সাফল্য তত তাড়াতাড়ি আসবে। অন্যদিকে আছে বিকাশ, মেঝো ছেলে, যে সবসময় কাজের সহজ আর দ্রুততম উপায়টা খোঁজে। তার দর্শনটাই হল স্মার্ট ওয়ার্ক। আর সবশেষে আছে রোহান, ছোট ছেলে। ওকে প্রায় বাকিরা তেমন পাত্তা দিত না। সে কম কথা বলতো, কিন্তু তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অসাধারণ। সে একদম চুপচাপ তার 2 ভাইয়ের শক্তি আর দুর্বলতা দুটোই লক্ষ্য করত। রাঘব তার ছেলেদের পরীক্ষা করার জন্য আর কোম্পানির ভবিষ্যৎ ঠিক করার জন্য একটা চ্যালেঞ্জের আয়োজন করেন। আর এই দৌড়ই ঠিক করে দেবে কে হতে চলেছে পরবর্তী চেয়ারম্যান। চ্যালেঞ্জটা শুনতে যতটা সোজা, আসলে কিন্তু ততটাই কঠিন। নিয়মগুলো একদম পরিষ্কার। একটা বিশাল বর্গাকার পাথরকে 100 মিটার দূরে ঠেলে নিয়ে যেতে হবে। কোনো বড় যন্ত্র ব্যবহার করা যাবে না, তবে হাতুড়ি বা ছেনির মতো ছোটখাটো সরঞ্জাম ব্যবহারের অনুমতি ছিল। এবার আসা যাক দৌড়ের মাঝপথের চিত্রে। এখানেই আসল মজা। অরুণ তার ব্রুট ফোর্স দিয়ে প্রায় 40 মিটার এগিয়ে গেছে, কিন্তু সে একদম ক্লান্ত। বিকাশ পাথরটাকে কেটে গোল বানাচ্ছে, যেটা স্মার্ট ওয়ার্কের একটা দারুণ উদাহরণ। আর রোহান, সে তো অনেক পিছনে, সবে কাজ শুরু করেছে। দেখে মনে হচ্ছে সে তো দৌড় থেকে ছিটকে গেছে। কিন্তু এরপর যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। যখন অরুণ আর বিকাশ রীতিমতো সংগ্রাম করছে, ঠিক তখনই রোহানের পাথরটা প্রায় জাদুর মতো গড়াতে শুরু করল, আর দেখতে দেখতে ফিনিশ লাইন পার করে গেল। সবাই তো অবাক। এইটাই তো আসল প্রশ্ন, তাই না? যে ছেলেটার সবচেয়ে পিছিয়ে ছিল, সে কিভাবে এত সহজে জিতে গেল? এর পেছনের রহস্যটা কি? চলুন পরের অংশে গিয়ে এই রহস্যটাই উন্মোচন করা যাক। এখন সময় হয়েছে সেই গোপন নীতিটা ব্যাখ্যা করার, যা রোহানকে এই অসম্ভব জয়ে এনে দিয়েছিল। এটা কিন্তু শুধু কঠোর পরিশ্রম বা স্মার্ট ওয়ার্কের মিশ্রণ ছিল না, ছিল তার চেয়েও অনেক বেশি কিছু। রোহানের সাফল্যের মূল চাবিকাঠি ছিল লিভারেজ। লিভারেজ মানে হল নিজের প্রচেষ্টাকে বহুগুণ বাড়িয়ে তোলার জন্য কোনো সিস্টেম বা পরিবেশকে কাজে লাগানো। এটাই সেই তৃতীয় বিকল্প, যা কঠোর পরিশ্রম আর স্মার্ট ওয়ার্ককেও ছাপিয়ে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অরুণ শুধু নিজের গায়ের জোরে পাথর ঠেলেছে। বিকাশ একটু স্মার্ট ছিল, সে পাথরটাকে অপটিমাইজ করেছে। কিন্তু রোহান চিন্তা করেছে আরও এক ধাপে গিয়ে। সে শুধু পাথরটাকেই আকার দেয়নি, সে পুরো পথটাকেও প্রস্তুত করেছে। পথের মাটি সমান করে সামান্য ঢালু করে দিয়েছিল, যাতে মাধ্যাকর্ষণ শক্তি তার হয়ে বেশিরভাগ কাজটা করে দেয়। সে শুধু বস্তুকে নয়, পুরো সিস্টেমটাকেই অপটিমাইজ করেছে। রোহানের এই লিভারেজ ব্যবহারের কৌশলটা কিন্তু একটা খুব পরিচিত প্রোডাক্টিভিটি নীতির সাথে সরাসরি জড়িত, আর সেটা হলো 80-20 নীতি। পারেটো নীতি বা 80/20 নীতি বলে যে আমাদের বেশিরভাগ ফলাফল, মানে প্রায় 80% রেজাল্ট, আসে আমাদের খুব অল্প কিছু প্রচেষ্টা থেকে, মানে মাত্র 20% কাজ থেকে।
সাফল্যের আসল চাবিকাঠি হল সেই গুরুত্বপূর্ণ 20% কাজটাকে খুঁজে বের করা আর সেটার উপরে মনোযোগ দেওয়া। এই চারটা দেখুন, ব্যাপারটা খুব সহজে বোঝা যাচ্ছে। আমাদের বেশিরভাগ সময় আর শক্তি এমন সব কাজে নষ্ট হয় যা খুব কম ফলাফল দেয়, অথচ অল্প কিছু কাজই আছে যা আমাদের সাফল্যের সিংহভাগ এনে দেয়। রোহান ঠিক সেই 20% কাজটাই খুঁজে বের করেছিল। আর এই কথাটা পুরো বিষয়টাকে চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে। অরুণ তার 100% শক্তি এমন কাজে লাগিয়েছে যা থেকে মাত্র 20% ফলাফল এসেছে। বিকাশ স্মার্ট ছিল, কিন্তু সেও পথের গুরুত্বটা বোঝেনি। কিন্তু রোহান তার শক্তির সেই 20% কাজে লাগিয়েছে পাথর আর পথ, যা তাকে 80% ফলাফল এনে দিয়েছে, প্রায় কোনো এফোর্ট ছাড়াই। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? চলুন এই শিক্ষাটাকে 5টা সহজ নিয়মে ভাগ করে নিই, যা আমরা নিজেদের জীবনেও কাজে লাগাতে পারি। এই নিয়মগুলোই হল লিভারেজের মূল ভিত্তি। প্রথমে সেই 20% কাজটা খুঁজে বের করুন। মনে রাখবেন, শুধু কষ্ট করলেই কিন্তু সফলতা আসে না। সিস্টেমটাকে সহজ করুন, অপ্রয়োজনীয় বাধাগুলো দূর করুন। ঠিক রোহানের মতো পথের মাটি সমান করুন। তারপর আপনার সমস্ত মনোযোগ দিন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাতে, এবং সবশেষে আপনার কাজকে বহুগুণ বাড়িয়ে তোলার জন্য সিস্টেমকে ব্যবহার করুন। আর এখানেই আমরা আজকের বিশ্লেষণ শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। একটু ভাবুন তো, নিজেদের কাজ বা জীবনে সেই গুরুত্বপূর্ণ 20% জিনিসটা কি, যা আসলে 80% সাফল্যে এনে দিচ্ছে? সেই লিভারেজ পয়েন্টটা যদি একবার খুঁজে বের করা যায়, তাহলে হয়তো রোহানের মতোই কম পরিশ্রমে অসাধারণ ফলাফল অর্জন করা সম্ভব।